আমি অর্ণব, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আমার সামনে যে মেয়েটিকে দেখছেন ও ঐশী, আমার বিবাহিত স্ত্রী। আমি ঐশীকে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি। ঐশী আমাকে প্রপোজ করেছিল। আপনারা এখন ঐশীকে যেভাবে দেখছেন, একটা দুর্ঘটনা ঐশীর এই অবস্থার জন্য দায়ী। তোমাকে যদি কেউ অনেক বেশি বিরক্ত করে তাহলে তুমি কি করবে? আমি তাকে ভূতের ভয় দেখাবো। আচ্ছা আপা, আপনার কি হয়েছে আমাকে বলবেন? তাহলে তোকে প্রশ্নটা করি, তোকে যদি কেউ অনেক বেশি বিরক্ত করে তাহলে তুই তার সাথে কি করবি? আমি তো কোনো কথা না বলে তাকে শোনে না পা। আমাকে তো কেউ কোনদিন বিরক্ত তো দূরের কথা, কেউ কোন পাত্তাও দেয়নি। ভালোবাসা আর বিরক্ত করা এক জিনিস না রেশমি। সেটা তো বুঝছি, কিন্তু সে তো আপনার অনেক ভালোবাসে, চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে চায়। এখন এটা তো আপনি বিরক্ত মনে করতেছেন। এটা অল্প কিছুদিনের কথা না, 6-7 মাস ধরে চলছে। আপা আমি শিওর লোকটা আপনাকে অনেক ভালোবাসে। আমার ভালোবাসার দরকার নেই রেশমি, কি করব সেটা বল। পাইছি। সেদিন ঐশী সবার থেকে নিজেকে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সেদিন ঠিকই চিনতে পেরেছিলাম। আমাকে যত বেশি এড়িয়ে যাবে, আমিও তত বেশি কাছে যেতে প্রতিজ্ঞা করলাম। তুমি কি বই পড়ছো? জীবনানন্দ দাশের কবিতা সমগ্র। আচ্ছা, তুমি কি এই বাসাতেই থাকো? তুমি? আমি আর পপি একই বাসায় থাকি। তোমার এই ফুপিটা সবসময় এরকম গোমরা হয়ে থাকে কেন? না, হয়তো তোমাকে পছন্দ করে না তাই কথা বলছে। তোমার নাম কি? আমার নাম অর্ণব হাসান। তোমার নাম কি? আমার নাম ও, তোমার নাম ইলা। স্যার যাবেন না?